প্রোগ্রাম হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার চেয়ে বড় কোনো প্রোগ্রাম হতে পারে না, বড় কোনো খুশি হতে পারে না। আল্লাহ তাআলা আমরা সব মানুষকে জীবন বাঁচার জন্য অনেক কিছুই দান করেছেন। দুনিয়াতে আসার আগে মায়ের বুকে খাবার দান করেছেন, দুনিয়াতে আসার পর আমরা যেন সবাই বাঁচতে পারি অক্সিজেন দান করেছেন, আলো বাতাস মাটি পানি দান করেছেন, আরো অগণিত অসংখ্য বাঁচার উপায় উপকরণ রুটি রুজি রিজিক দান করেছেন। এবং এই সব দানের ঊর্ধ্বে হচ্ছে আল্লাহর রিসালাত, আল্লাহর নূর, যাকে ছাড়া আমরা আলো বাতাস মাটি পানি পেলেও আমাদের জীবন সত্যভিত্তিক হবে না, আল্লাহ ভিত্তিক হবে না, আমরা মিথ্যার আধারে হারিয়ে যাব। তাই আত্মার আলো হিসাবে শুধু বেঁচে থাকা নয়, বেঁচে থাকার লক্ষ্য উদ্দেশ্য বুঝা, মিথ্যা থেকে বাঁচা, জুলুম থেকে বাঁচা, এবং আল্লাহ তাআলা জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সব মানুষকে জীবনের সকল উপকরণের সাথে সাথে জীবনের যে সত্য বিশ্বাস এবং জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা দান করেছেন। আর সেই জ্ঞানের মুক্ত প্রবাহ এবং আল্লাহ তাআলার নির্ধারিত প্রদত্ত জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা জারি থাকার জন্য উৎখাত ধ্বংস যেন কেউ করতে না পারে, সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তিকভাবে যেমন সত্য আর জীবনের দিশা রূপরেখা দান করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাজনৈতিকভাবেও কিভাবে জীবন, মানবতার সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে তাও দান করেছেন। সব মানুষের জন্য আল্লাহ তাআলা নিজেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের লক্ষ্য এবং শুভাগমনের অসীমত্ব, ব্যাপকতা ঘোষণা করে বলেছেন যে আমার প্রিয় নবী তোমাদের কাছে এসেছেন সমগ্র মানব মণ্ডলের জন্য। আমি আল্লাহর রহমত হিসাবে, আমার আল্লাহর বন্ধন হিসাবে, সংযোগ হিসাবে, যাকে না পেলে আমাকে পাবে না, যাকে না পেলে আমি আল্লাহর বন্ধন সংযোগ হবে না, আমি আল্লাহর দরবারে পৌঁছতে পারবে না, যাকে না পেলে, যার বন্ধনে যুক্ত না হলে তোমাদের জীবন মিথ্যা জুলুমের গ্রাসে ধ্বংস হয়ে যাবে। তাই দুনিয়াতে মিথ্যা জুলুম থেকে মুক্ত থাকার জন্য, আখিরাতে আল্লাহর রহমত, নিয়ামত, মাগফিরাত, নাজাত লাভ করার জন্য সমগ্র মানব মণ্ডলের জন্য আল্লাহ তাআলা অস্তিত্বের উৎস হিসাবে জীবন রক্ষার, মানবতা রক্ষার, অধিকার, স্বাধীনতা রক্ষার, নিরাপত্তা রক্ষার উৎস হিসাবে, আশ্রয় হিসাবে সবার জন্য আল্লাহ তাআলার সকল রহমতের মূল রহমত, সকল দানের বড় দান, আসল দান, সকল কল্যাণের উৎস হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাই যে মিথ্যার ধারকরা তখনও দুনিয়ার মানুষ যেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে না পারে, আল্লাহ তাআলাকে চিনতে না পারে, আল্লাহর রহমত নিয়ামত লাভ করতে না পারে, মানুষ যেন আইয়ামে জাহেলিয়াতের মিথ্যার মধ্যে থাকে, জুলুমের মধ্যে থাকে, মানুষ যেন নিজের জীবন খুঁজে না পায়, জীবনের সত্য খুঁজে না পায়, জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে না পায়, জীবন যেন দোজাহানে ধ্বংস হয়ে যায়। সেজন্য আমরা দেখেছি আইয়ামে জাহেলিয়াতের বস্তুবাদী ধারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের লক্ষ্য উদ্দেশ্য ব্যর্থ করে দিতে চেয়েছে। সব মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছে। কিন্তু মহান মকবুল সাহাবায়ে কেরাম সীমাহীন ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আইয়ামে জাহেলিয়াতের মিথ্যার আধার দূর করে কলেমার তাওহীদ রিসালাত ভিত্তিক জীবন, আলোর ধারা, অধিকার, স্বাধীনতার ধারা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার ধারা তারা প্রতিষ্ঠা করেছেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি ইসলামের ছদ্মবেশে, মুসলিম নামে আবার প্রেমের দেওয়া জীবনের সত্যকে আবার
উৎখাত করে নবী যে কলিমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে থাকবে।